নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো চিলি পনির। তো দেখুন কীরকম করে বানাচ্ছি। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ভালো করে কেটে রেখে দিয়েছি। আর আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে কেটে রেখে দিয়েছি। এবার পনিরের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচই দিচ্ছি। আমি এখানে হাফ চামচের মতো লবণ অ্যাড করছি। লবণটা আপনারা নিজেদের আন্দাজ মতনই দেবেন। এখানে গ্রেট করে রাখা রসুন দিচ্ছি হাফ চা চামচ, আর আদা দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করেই রাখা। আর আমি এখানে 1 চামচ ভিনিগার দিচ্ছি। ভিনিগার আপনারা নাও দিতে পারেন। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 চামচই দিচ্ছি এখানে। আর আমি 1 চামচ ময়দা দেব। মনে রাখবেন এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা আমি অ্যাড করছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করছি। এবার এইভাবে করে মাখিয়ে নিতে হবে। আমার এখানে কড়া আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়েছে, খুব একটা গরম করব না। এবার আমি এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে দুবারই পনির ভেজে নেব, একবারে সব পনির ভেজে নেব না, কারণ ভেঙে যেতে পারে। সেই জন্য আমি আস্তে আস্তে পনিরগুলো দিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলো উল্টে এবার তুলে নিয়েছি। এবার আমি বাকি পনিরগুলো ভেজে নেব। আমি কিন্তু এক এক করে পনিরগুলো দিচ্ছি, দিয়ে এবার পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমি খুব একটা বেশি ভাজবো না, এরকমই লাল লাল মতনই রাখবো। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। পনির আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কিন্তু ওই তেলের মধ্যেই গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন আমি রসুন দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমার রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা আমার হয়ে আসছে। এবার আমি সসগুলো রেডি করব। এখানে আমি 1 চামচের মতো সস দিয়েছি, সয়া সস, 1 চামচ চিলি সস, আর 2 চামচ আমি এখানে টমেটো সস নিয়েছি। আর আমি এখানে 1 চামচ ভিনিগার নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই বাটির মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি। খুব একটা বেশি জল দেবো না, একটুখানি জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। আমি এখানে এক বাটিতে 1.5 কাপের মতন জল নিয়েছি। ওর মধ্যে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করব। যেহেতু সস দিয়েছি সেই জন্য কম লবণ দিতে হবে। আর আমি এখানে হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা পনির এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আর জল অ্যাড করব না। 3-4 মিনিট ধরে ফুটতে দিতে হবে। এখানে আমার 4 মিনিট মতো আমি ফুটতে দিয়েছি। আমার এখানে রান্না হয়ে গেছে। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।